আসসালামু আলাইকুম। আমরা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টের সাথে কিন্তু এটিএম কার্ড ব্যবহার করি। তো আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু এটিএম কার্ড ব্যবহার করেন ঠিকই, অর্থাৎ কার্ড ব্যবহার করেছেন, কিন্তু কোন কারণে কার্ডটি হারিয়ে গেছে বা কার্ডটি নষ্ট হয়ে গেছে, কার্ডটি ড্যামেজ হয়ে গেছে। এরপর হচ্ছে কি, সে ওই কার্ডটি আর বন্ধ করেনি বা কার্ডটি সে রিপ্লেস করেনি। তো এক্ষেত্রে অনেকেই জানতে চান যে যদি এরকম কোনো পর্যায়ে হয় বা এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলেও কি এটিএম কার্ড বাবদ কোনো চার্জ কাটবে কিনা। তো উত্তরটি হচ্ছে হ্যাঁ, অবশ্যই কিন্তু এক্ষেত্রে আপনার এটিএম কার্ডের জন্য যে বাৎসরিক চার্জ রয়েছে সেই চার্জটি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ যথাসময়ে কেটে নেবে। অর্থাৎ এটিএম কার্ডের যে চার্জ সেটি হচ্ছে যে আপনি যে মাসে কার্ডটি অ্যাক্টিভ করবেন ঠিক তার আগের মাসে কিন্তু হচ্ছে আপনার এটিএম কার্ড বাবদ যে বাৎসরিক চার্জ রয়েছে সেই চার্জটি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কেটে নিবে। তো আপনার এটিএম কার্ড যে হারিয়ে গেছে বা কার্ডটি যে নষ্ট হয়ে গেছে, কার্ডটি যে ড্যামেজ হয়ে গেছে, এটি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানে না, এটি কিন্তু তারা জানবে না। তো তারা কিন্তু ধরেই নিবে যে আপনার অ্যাকাউন্টের সাথে এখনো কার্ডটি অ্যাক্টিভ রয়েছে এবং আপনি কার্ডটি ব্যবহার করছেন। তো যেহেতু ব্যাংক কর্তৃপক্ষ জানে বা তারা ধরেই নিয়েছে যে আপনার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে বা কার্ডটি আপনি ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ঠিক যথাসময়ে ওই এটিএম কার্ডের বাৎসরিক চার্জ কিন্তু কেটে নেবে। তো এক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটি হচ্ছে, আপনার কার্ড যদি হারিয়ে যায় বা সেটা যদি নষ্ট হয়ে যায়, সেটা যদি ড্যামেজ হয়ে যায়, আপনার প্রথম কাজ হচ্ছে ওই কার্ডটিকে আপনি রিপ্লেস করে নেবেন বা কার্ডটিকে হচ্ছে আপনি নতুন করে আবার ইস্যু করে নেবেন। এক্ষেত্রে যদিও কিন্তু একটি ইস্যু চার্জ রয়েছে, তো এটি হচ্ছে ব্যাংক ভেদে কিন্তু কম বেশি হয়ে থাকে। এখন আপনি যদি চান যে না, আমি এত টাকা দিয়ে কার্ডটি আমি ইস্যু করবো না, কার্ডটি আমি ব্যবহার করবো না, কার্ডটি আমার কাজে লাগছে না, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই কার্ডটিকে ওইভাবে ফেলে না রেখে আপনার উচিত হবে কার্ডটিকে একেবারে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া। এক্ষেত্রে কিন্তু আপনি যখন কার্ডটি বন্ধ করতে যাবেন তখন কিন্তু আপনার কাছ থেকে কার্ডের যে ক্লোজিং ফি সেটাও কিন্তু কাটা হবে, অর্থাৎ কার্ডের যে বাৎসরিক ফি রয়েছে সেই একই পরিমাণ টাকা কিন্তু আপনাকে কার্ডের ক্লোজিং ফি হিসেবে দিতে হবে। তবে এটিও কিন্তু ব্যাংক ভেদে কিন্তু কম বেশি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে কার্ডের চার্জ বেশি হয়ে থাকে কিন্তু কার্ড ক্লোজের ফি কম হয়ে থাকে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি বেশ কিছুদিন আগে আইএফআইসি ব্যাংকের একটি কার্ড বন্ধ করেছি। কার্ডটির বাৎসরিক ফি ছিল 690 টাকা, কিন্তু কার্ডটি যখন আমি ক্লোজ করেছি তখন হচ্ছে আমার থেকে চার্জ কেটে নিয়েছে 575 টাকা। কারণ হলো আমি কার্ডটি আর ব্যবহার করছি না, তো এর জন্য কার্ডটিকে জাস্ট ফেলে না রেখে, অর্থাৎ বছর বছর 690 টাকা চার্জ না দিয়ে আমি একবারই 575 টাকা চার্জ দিয়ে হচ্ছে আমি কার্ডটিকে বন্ধ করে দিয়েছি। তো আপনারা যারা কার্ড ব্যবহার করেন না বা আপনারা যারা কার্ড নিয়েছেন আগে বা কার্ডটি এখন ব্যবহার হচ্ছে না, কার্ডটি আপনি ফেলে রেখেছেন, কার্ডটি আপনি বন্ধ করে দিবেন, বা কার্ডটি হচ্ছে আপনার হারিয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, যদি এমন হয়ে থাকে কার্ডটিকে হচ্ছে আপনি ওই অবস্থায় না রেখে আপনি জাস্ট আপনার নিকটস্থ যে শাখা রয়েছে সেই শাখাতে যাবেন, যার পর হচ্ছে আপনি কার্ডটিকে ক্লোজ করে দিবেন, কার্ডটি বন্ধ করে দিবেন। এক্ষেত্রে যদিও একটু আগে বললাম যে কার্ডের একটি ক্লোজিং ফি কাটবে, তো সেটি বিষয় না, বছর বছর চার্জ দেওয়ার থেকে একবারে চার্জ দিয়ে হচ্ছে আপনি কার্ডটিকে একেবারে বন্ধ করে দিবেন। এখানে আমি আরেকটি কথা বলে রাখছি, যারা কার্ড বন্ধ করতে চান বা যারা কার্ড বন্ধ করেন বলে ভাবছেন, আসলে কার্ড বন্ধ করার জন্য কি কি লাগে এটি আবার অনেকে জানেন না। তো সেটি হচ্ছে আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বলে দিই। সেটি হচ্ছে, যদি এটিএম কার্ড হচ্ছে পার্মানেন্টলি বন্ধ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হচ্ছে ওই কার্ডটি আপনার কাছে থাকতে হবে, অর্থাৎ ওই কার্ডটি হচ্ছে ব্যাংকে জমা দিতে হবে। তো আপনি যখন কার্ডটি বন্ধ করতে যাবেন তখন হচ্ছে ওই কার্ডটি সাথে করে নিয়ে যাবেন এবং নেওয়ার পরে যে ব্যাংকে যে কর্মকর্তা রয়েছে তাকে বলবেন যে আমি কার্ড ব্যবহার করবো না, এটা আমি বন্ধ করতে চাই। তখন হচ্ছে সে আপনার থেকে ওই কার্ডটি জমা নিয়ে কিন্তু আপনার কার্ডটি তারা বন্ধ করে দিবে এবং এজন্য হচ্ছে আপনার থেকে একটি চার্জ কাটবে। আর যদি আপনার কাছে এই কার্ড না থাকে, অর্থাৎ আপনার কার্ডটি যদি মনে করেন হারিয়ে গেছে বা কার্ডটি এখন আর খুঁজে বের করা সম্ভব না, যদি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটি জিডি করতে হবে। তারা জানেন যে জিডি কিন্তু ঘরে বসেই করা যায়, অর্থাৎ আপনার যে মোবাইল রয়েছে বা আপনার যে কম্পিউটার রয়েছে সেটিতে কিন্তু আপনি খুব সহজে জিডি করতে পারবেন। এবং যারা এই নিয়মটি জানেন না বা জিডি কিভাবে করতে সেটি আপনারা জানেন না, তারা অবশ্যই ইউটিউবে দেখে নেবেন, সেখানে কিন্তু এই জিডির বিষয়ে অনেক ভিডিও রয়েছে। তো মোট কথা হচ্ছে, আপনার অ্যাকাউন্টের সাথে যদি কোনো এটিএম কার্ড থেকে থাকে এবং ওই কার্ডটি যদি আপনি ব্যবহার না করে থাকেন, কার্ডটা যদি হারিয়ে গিয়ে থাকে, ড্যামেজ হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কার্ডটিকে ওই অবস্থায় ফেলে না রেখে আপনি কার্ডটিকে একেবারে পার্মানেন্টলি বন্ধ করে দিবেন। এতে কিন্তু আপনার কার্ডের যে চার্জ রয়েছে সেই চার্জটি কিন্তু আর কাটবে না। তো যাই হোক, যারা এই বিষয়ে জানতে চান, এই কার্ড বন্ধ করার বিষয়ে, তারা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তথ্যটি জানতে পেরেছেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনারা কমেন্ট সেখানে জানাবেন। তো আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।